ও মা, তুমি একটু কথা কও, জোরে জোরে কথা কও, তোমার গলার স্বরটা শুনবো কেমন। গরু দেখা শেষ হয়েছে আপনাদের? মানে তোমার কথা বুঝলাম না। কেন, আপনারা তো কুরবানির গরু দেখতে এসেছেন হাটে, তাই না? গরু দেখা শেষ হয়নি এখনো? মা শেষ হয়েছে। কিন্তু আমার শেষ হয়নি। এই, আপনি একটু উঠে দাঁড়ান তো। হ্যাঁ জি, আপনি উঠে দাঁড়ান। কেন? আপনার ফিটনেস চেক করবে, এতক্ষণ আমাকে চেক করছেন না? দাঁড়ান দাঁড়ান। কারে বলতেছেন? আমারে? হ্যাঁ, আপনাকে বলতেছি, উঠে দাঁড়ান। তার আমাকে আমাদেরকে ঘিরে একটা চক্কর দৌড় দেন। মানে কেন আমি চক্কর তুমি কি লিখা? আপনার ফিটনেস দেখতে হবে না? এতক্ষণ তো আমাকে খুব দেখছেন। আপনার অ্যাজমা, হাঁপানি রোগ কিংবা শ্বাসকষ্টের মতো যদি কোনো রোগ থাকে সেটা দেখতে হবে না? কি হলো, দৌড় দেন না কেন? মানে কি আব্বা কি কয় এগুলা? মা ও মা কি? এই, আপনি কি দৌড় দিবেন নাকি কুত্তা ডাক দিব? কিসের বসবে? হ্যাঁ 5টা বুক ডাউন দেন। কি 5টা বুক ডাউন দেন। পোকা দেবো কি লিখা? আপনার ফিটনেস দেখবে, এতক্ষণ আমাকে দেখছেন না? দেন। 1 2 3 আরে সাথে কেন? কিসের 4টা 3টা হইছে? হয়েছে, হয়ে গেছে। এই, কোথায় যাচ্ছেন? দাঁড়ান। এগুলো কি? চুল এত বড় রাখছেন? হ্যাঁ? এত বড় বড় চুল মানুষ রাখে? এত বড় বড় চুল আমার পছন্দ না। আর্মি কাটিং দিবেন। দেখি আপনার চারিত্রিক সনদ মেডিকেল সার্টিফিকেট দেন তো। কি আমি কি চাকরি ইন্টারভিউ দিতে আইছি নাকি? এগুলো নিয়ে আমাকে লিখা? বিয়ের মতো এত বড় একটা ঘটনা জড়ানোর আগে তার শারীরিক চারিত্রিক সনদ আমি দেখবো না? নাহলে তো পরে ঝামেলায় পড়তে হবে। কি এর ঝামেলা? কেন, আপনি জানেন না? এইসব ঝামেলার কারণে তো অধিকাংশ স্বামী স্ত্রী মাঝখানে ডিভোর্স হয়। পাত্র আমার পছন্দ হয়েছে, কিন্তু উপযুক্ত কাগজপত্র ঠিক না থাকার কারণে আমি তাকে রিজেক্ট করলাম। পরবর্তীতে কাগজপত্র হালনাগাদ করে নিয়ে আসবেন। আপনাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু অযোগ্যদের জন্য কোনো খাবার নষ্ট হোক সেটা আমি চাই না। আমি বিয়ের লেগে পাত্রী দেখতে আইছিলাম, কুরবানির গরু না। তোমার লেগে আমার বিয়েই করাইবো না এখন। আচ্ছা, দেখ মনে আবার, আরো অসুবিধা নাই।